বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলার উদ্যোগে রোড মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে 4 দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার বেলা 12টায় শহরের পাচুর মোড় থেকে রোড মার্চটি শুরু হয়। রোড মার্চটি শহরের প্রধান সড়ক ও ডিসি চত্বর প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও উদ্দীপনামূলক স্লোগান দিতে দেখা যায়। রোড মার্চে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেয়। যশোরে মহাসমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া মহাসমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান এবং সঞ্চালনায় ছিলেন মারুফ হোসেন। এতে বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের সমন্বয়ক জেসিনা মুর্শিদ, যশোর এম কলেজের সমন্বয়ক মাসুম বিল্লাহ, খন্দকার রুবাইয়া সহ বিভিন্ন সমন্বয়ক ও শিক্ষার্থীরা। যশোরের 7টি উপজেলা থেকে কয়েক হাজার শিক্ষার্থী এই মহাসমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা জানান, তারা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চান না। দেশে নৈরাজ্য দুঃশাসন সৃষ্টি করা সরকারের পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমাদের সেই ক্ষমতা নাই, কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব আমরা প্রত্যেকের স্ব অবস্থান থেকে পালন করার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার এই ঐতিহাসিক বটতলা টাউন হলের বটতলায়, এটা আমরা স্টেট বলতে চাই, আমরা সাম্প্রদায়িক নই। স্বাধীনতার 53 বছর পরে এসেও কোনো মানুষের বাক স্বাধীনতা থাকবে না, কোনো মানুষের অর্থ স্বাধীনতা থাকবে না, কোনো মানুষের চলাফেরার স্বাধীনতা থাকবে না, এমনকি অনলাইন মাধ্যমে লেখার স্বাধীনতা থাকবে না। এটা কি স্বাধীন দেশ ছিল ভাই? আমাদের এই স্বাধীনতা আদায়ের জন্যই এখনো আমরা আন্দোলনরত আছি।